সুধী আসসালামু আলাইকুম। একটি জাতি কতটা সমৃদ্ধ তা বোঝা যায় সে জাতির লোকসাহিত্যের ভাণ্ডার দেখে, এবং একটি জাতি কতটা দরদি তা বোঝা যায় সে জাতির গানের ভাণ্ডার দেখে। বাংলার গানের ভাণ্ডার বেশ বৈচিত্র্যপূর্ণ এবং এই বৈচিত্র্যতাই আমাদের সম্পদ। লোকগানের অসাধারণ প্রতিভাবান শিল্পী মুজিব পরদেশী আমাদের আজকের আগুনঝরা সন্ধ্যার শিল্পী। বাংলায় রয়েছে লোকগানের বিশাল ভাণ্ডার। এই ভাণ্ডারকে কালে কালে বহুজন সমৃদ্ধ করেছেন লেখা, সুর ও গায়কির মাধ্যমে। লোকগানগুলোর সহজ কথা, সহজ সুরের মর্মস্পর্শী গায়কিতে নদীর মতো ছড়িয়ে যায় বাংলার এ প্রান্ত থেকে বিশ্বের আরেক প্রান্তে। যারা এখনও বাংলা লোকগানকে সমৃদ্ধ করে চলেছেন তাদের একজন মুজিব পরদেশী। তার সহজ সরল হৃদয়স্পর্শী কথা, সুর ও গায়কিতে মুগ্ধতা ছড়ায় এখনো। চাতুরি করিয়া মুরে চাতুরি করিয়া মোহরে বান্ধিয়া পিড়িতেরি দূরে ওরে বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে, ও হায় রে সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পিড়িতের ডোরে চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পিড়িতেরি ডোরে ওরে বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি ওই আমার, সাদা দিলে কাদা লাগাই গেলি। আগে বুঝি নাই পিরিতি শিখাই তাই নিষ্ঠুরে কেমনি কইরা ভুলি, পিরিতি আগে বুঝি নাই তুই পিরিতি শিখাইলি তাই নিষ্ঠুরে কেমনি কইরা ভুলি। কতই না সুহাগ করিয়া হাউসের পিরিত শিখাইয়া, কতই না সুহাগ করিয়া হাউসের পিরিত শিখাইয়া ওরে কোন পরাণী, ও হায় রে কোন পরাণী গেলি আমায় ফেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি ওই আমার, সাদা দিলে কাদা লাগাই গেলি।
ভুলাছি সকলে। কতদিনের কত কথা হৃদয়ে মোর আছে দাদা, তুই কি নিষ্ঠুর ভুলাছি সকলে। আমি কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, আমি কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, স্বপ্নে তোরে দেখি তখন। কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, স্বপ্নে তোরে দেখি তখন। ওরে পাই না তোরে, ও হায় রে পাই না তোরে, আবার চক্ষু মেলি রে বন্ধুয়া। সাজা দিলে কাদা লাগাই গেলি, আমার সাদা দিলে, ও হায় রে সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া। সাদা দিলে কাদা লাগাই গেলি রে। ও বিন্দিয়া, ও বিন্দিয়া, কান্দিস নারী, কান্দিস নারী বিন্দিয়া, আর হইব কান্দিয়া। কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। কান্দিস নারী, কান্দিস নারী বিন্দিয়া, আর হইব কান্দিয়া। কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। কান্দিস নারী, কান্দিস নারী। বাপ মা ভাই বিরাদার দেখতে যাইব তোরে আবার। বাপ মা ভাই বিরাদার দেখতে যাইব তোরে আবার। স্বামীর ঘরে সুখে থাকিস জীবন ভরিয়া। কান্দিস নারী, কান্দিস নারী বিন্দিয়া, কি আর হইব কান্দিয়া। কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। কান্দিস নারী, কান্দিস নারী। মাইয়া মানুষের তো জীবন, পর মানুষে হয় যে আপন। মাইয়া মানুষের তো জীবন, পর মানুষে হয় যে আপন। যাইতে হয় যে শ্বশুর বাড়ি পালকি চড়িয়া। কান্দিস নারী, কান্দিস নারী বিন্দিয়া, আর হইব কান্দিয়া। কবুল কইরা স্বামীর ঘরে
যাইবি চলিয়া কান্দিস নারী কান্দিস নারী ও বিন্দিয়া বিন্দিয়া কান্দিস নারী কান্দিস নারী কান্দিস নারী। মুজিব পরদেশীর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা। বাবা ইউসুফ আলী মোল্লা সে সময় ব্যবসা করতেন পাকিস্তানের করাচি শহরে। মুজিব পরদেশী সেখানেই জন্মেছেন। 11 বছর বয়সে 1965 সালে তারা ঢাকায় চলে আসেন। 6 বোন ও 3 ভাইয়ের মধ্যে সবার বড় মুজিব পরদেশী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। কলমি নাই কালি আমারি পোড়া কপালে কি লেখা ছিলি যে কলমি কি নাই কালি রে। নাই কালি আমারি পোড়া কপালে কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে বিধি কলমে কি নাই কালি রে। আপন ভাইবা যারে ধরে সেদে মাথায় পারি ও বন্ধুরি আমার বিধি আপন ভাইবা যারে ধরি সেদে মাথায় বাড়ি কোন দোষেতে বিধি আমার অকুলে ভাসাইলি কলমে কি নাই কালি রে বিধি কলমে কি নাই কালি রে।
ভক্তের অধীন আছুরে তুমি সর্বমহতে জানি, তবে কেন আমার কর্মে এতই জ্বালা দিলি রে? কলমে কি নাই কালি দিদি, কলমে কি নাই কালি। যেদিকেতে আমি রে যাই, চিনি না কেউ আমার। যেদিকেতে আমি রে যাই, চিনি না কেউ আমার। সঙ্গের সাথী ছিল যারা, সবাই গেছে ভুলি রে। কলমে কি নাই কালি দিদি, কলমে নাই কালি। আমার এই পোড়া কপালে এই কি লেখা চিনি রে? কলমে কি নাই কালি। ও দিদি আমার, কি স্বপন দেখা আইলাম ভবে, দয়াল ভবের মায়ায় হইলাম ডুবে। আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে? তুই সে আমার মন তুই পারলাম না বুঝাইতে রে। তুই সে আমার মন তুই পারলাম না বুঝাইতে রে। তুই সে আমার মন। খানি দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি, তিন কাঠিরি নৌকা খানি দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। আমি কি ইতিহাসে জীবন গারবা আমি ইতিহাসে জীবন
সেই ঘর ছাড়িয়া ময়নায় যা আবে রে একদিন সেই ঘর ছাড়িয়া ময়নায় যা আবে রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন। যেদিন আজরাইল মোর আসবেন কাছে দয়াল হাত পায়ে বান্ধিবে গোসে যেদিন আজরাইল মোর আসবেন কাছে দয়াল হাত পায়ে বান্ধিবে গোসে সেদিন রাসূল বিনে কে তোরা বিহা হাসুরে সেদিন মুর্শিদ বিনে কে তোরা বেপরদেশি রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন দয়া 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 শৈশবে করাচি থাকাকালীন ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন তিনি। এরপরই ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক এবং ওস্তাদ আমানুল্লাহর কাছে তালিম নিয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতে। দীর্ঘদিন গান করেছেন লোকগীতির কিংবদন্তি আব্দুল আলিমের সাথে। গণমানুষের জন্য গান করা মুজিব পরদেশী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে ওরে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে
পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। বলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই, বলতে পারো বন্ধু তুমি আমি ভুলি নাই। মরণকালে যেন বন্ধু, মরণকালে যেন বন্ধু একবার তোমায় পাই, যদি না পাই সে কালে প্রেম যাইবে বলে, যদি না পাই সে কালে প্রেম যাইবে বিফলে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেমকে ছুঁই না রে আমার সোনা বন্ধু, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। আরে তবলা ঢোলার বাজে না, একটা কেউ চিনে না, দু তারাটায় পড়ছে ধুলা পালি, দু তারাটায় পড়ছে ধুলা পালি। বাঙালি বাংলা গান কেমনি ভুইলা গেলি, আরে তবলা ঢোলার বাজে না, একটা রাতেও চিনে না, আরে তবলা ঢোলার বাজে না, একটা রাতেও চিনে না, দু তারাটায় পড়ছে ধুলা পালি, দু তারাটায় পড়ছে ধুলা পালি। বাঙালি বাংলা গান এমনি ভুইলা গেলি, ও বাঙালি বাংলা গান এমনি ভুইলা গেলি। বাংলা মাই কান্দি হাতে সারিন্দা টানিয়া, মন্দিরাটা জং করিয়া ঘরে রইছে শুইয়া।
মন্দিরাটা জল করিয়া ঘরে রইছে শুইয়া কুঞ্জনি কয় বাবুলা কুঞ্জনি কয় বাবুল আমায় নেই না বুকে তুলি ও বাংলা হালি বাংলা গান কেমনি ভুলা গেলি ও বাঙালি বাংলা গান কেমনি ভুলা গেলি আব্দুল্লাপুর পালের বাড়ি যাত্রা গান হইতো রাত জাগিয়া সবাই মিলে পালা গান শুনিত আব্দুল্লাপুর পালের বাড়ি যাত্রা গান হইতো রাত জাগিয়া সবাই মিলে যাত্রা গান শুনতো রং বিরঙের নাচ গান রং বিরঙের নাচ গান করতো সবাই মিলি ও বাঙালি বাংলা গান কেমনি ভুলা গেলি ও বাঙালি বাংলা গান সবাই মিলি বাংলাদেশের বাঙালিরা শুনে না লোকগীতি দিনে রাইতে চর্চা করে বিদেশি সংস্কৃতি বাংলাদেশে বাঙালিরা শুনে না পল্লী গীতি দিনে রাইতে চর্চা করে বিদেশি সংস্কৃতি পরদেশি কয় তাল মিলাইয়া পরদেশি কয় তাল মিলাইয়া সব কিছু খুয়াইলি ও বাঙালি বাংলা গান কেমনি ভুলা গেলি ও বাঙালি বাংলা গান কেমনি ভুলা গেলি আরে তবলা ঢোলার বাজে না একটা রাহাকেও চিনে না আরে তবলা ঢোলার বাজে না একটা রাহাকেও চিনে না তো তারাটায় পড়ছে ধুলা পালি তো তারাটায় পড়ছে ধুলা পালি বাঙালি বাংলা গান কেমনি ভুলা গেলি ও বাঙালি বাংলা গান কেমনি ভুলা গেলি ও বাঙালি বাংলা গান কেমনি ভুলা গেলি এখন শিল্পীর সাথে আনন্দ আড্ডা দিবেন আমাদের প্রিয় শিল্পী আগুন। চলে আসলাম আগুন ঝরা সন্ধ্যার একেবারে শেষ অধ্যায়। একটা গল্প দিয়ে শুরু করছি। 1984 আমি তখন 4-এ পড়ি। আমরা একটা কলোনিতে থাকতাম। সেই কলোনির নিচে অনেক গাড়ি পার্ক করা, যেই গাড়িতে সবচেয়ে বেশি ভলিউমের স্পিকার লাগানো, সেই গাড়ির মধ্যে লাউড
মানে লাউডলি বাজছে সারা দিন। যার গান, তিনি আর কেউ নন আপনাদের সবার মুজিব পরদেশী, আমার পরদেশী চাচা। চাচা কেমন আছেন? ভালো। তুমি ভালো আছো তো? জি চাচা, আপনার সেই সময়টার কথা একটু জানতে চাই। মানে এটা তো একটা হ্যাভক হয়ে গেল আপনার অ্যালবামটা যখন বেরালো। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, আমরা তো সবাই গান বাজনা করি, জি কিন্তু যখন ক্যাসেটের অফারটা আসলো তখন হাসান মতিউর রহমান সাহেব জি সে আমাকে খুঁজতেছিল গান করার জন্য। তা আমিও গান করার জন্য বললাম যে ঠিক আছে আমি করব। তবে আমার একটা আছে, বিশেষ করে একটা অনুরোধ, গতানুগতিক যে আমরা গান করছি ইনস্ট্রুমেন্টালি, জি। এটা করবো না, অনলি হারমোনিয়াম এবং তবলা দিয়ে, আর মন্দিরা মন্দিরা, আহা। এটা দিয়ে গান করবো হ্যাঁ জি প্রাণবন্তভাবে। কারণ তখন তোমার হইতেছিল ওই এই গজলের খুব ধুমধাম তখন। জগজিৎ সিং প্লাস যে গোলাম আলী, অনুপ ঝালোটা, এদের গান হচ্ছিল। তখন আমি বললাম যে না, যদি হারমোনিয়াম যখন ওরা এই গানগুলো শুনতেছে অন্য হিন্দি উর্দু জি ইয়ের উপরে, গজলাঙ্গি। হ্যাঁ গজলাঙ্গি, জি। তারা লিরিক্স বুঝতেছে না, কিন্তু হয় টিউনটাকে এবং হারমোনিয়াম তবলার ওইটাকে তারা খুব লুপে নিচ্ছে। জি তখন আমি ভাবলাম যে বাংলা মায়ের সুর, বাংলা গান যদি আমি করি, বিশেষ করে ফোক গানগুলোকে যদি আমি ওইভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় ভালো হবে। পিওর ফোক। হ্যাঁ, পিওর ফোক। তো যার জন্যে আমি বললাম যে হ্যাঁ আমি করব, এবং তখন 11টা গান করলাম, মানে একটা দাঁড়ায় আর শুধু হারমোনিয়াম তবলা দিয়ে করে ফেললাম। আহা। আর মন্দিরাটা। স্টুডিও স্টুডিও ছিল ফার্মগেটে, একটা স্টুডিও ছিল ঝংকার, শঙ্কর। হ্যাঁ, খসনু ছিল এটার রেকর্ডিস্ট, এবং পরে ওর অ্যাসিস্ট্যান্ট ছিল এই ছেলেটা, খুব ভালো রেকর্ডিস্ট ছিল, মারা গেছে, কিন্তু মারা গেলেও ও খুবই খুবই ভালো গান এই রেকর্ডিস্ট ছিল। তো 1 ঘন্টার মধ্যে 11টা গান করে, একটা নেই, সেই গান ইতিহাস। ইতিহাস। আচ্ছা চাচা, আপনার রাগ রাগিনীর উপর অনেক দক্ষতা, আপনি অনেক বড় বড় মানুষের অ্যাসিস্ট করেছেন, আমার বাবার সাথেও আপনি কাজ হ্যাঁ। করেছেন। আমি আতা ভাইকে পেলাম 1966-এ, জি 66 সালে। তখন আমরা কমলাপুরে থাকতাম। আব্দুল আলিম সাহেব, শ্রদ্ধেয় আমার গুরু আব্দুল আলিম সাহেব, সোহরাব হোসেন বেদারউদ্দিন, সব বড় বড় শিল্পী তারা থাকতেন, তাদের পাশে আমি থাকতাম, কবি জসিমউদ্দিনের বাসায়। জি জি তখন তোমার আব্বা খুব আসত। আর আতাবাই তো ছিলেন এই উপমহাদেশের একজন অতুলনীয় ব্যক্তিত্ব। তার 7টা শিল্পত্ব ছিল, 7টা গুণ ছিল, যার জন্য কিন্তু তার প্রোডাকশনের নামও 7 আর্টস। 7 আর্টস। এটা কিন্তু এই আমাদের উপমহাদেশে কারণ নাই। তো আতাবাই যখন 67-68-এ যখন করলেন, 7 ভাই চম্পা ছবিটা করলেন, তখন এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন আমির আলী। হ্যাঁ, আমির আলী ভাই আমার খুব অন্তরে একজন বন্ধু ছিল। তো আতাবাইগুলো কি পরদেশি, আমির আলী তুই মিউজিক করবি, তো পরদেশিরই কিন্তু রাখিস। আচ্ছা ওইলো আবার ফকির মাস্টার, আর ও ক্লাসিক্যালকে ভেঙে ও গানগুলো করে। আর আমি তো পাকিস্তানে ওস্তাদ গোলাম হায়দার আলী খান সাহেব, মেহেদী হাসান সাহেবের বড় ভাই ওস্তাদ গোলাম কুরাইশি খান সাহেব, জি এদের কাছে আমি শিখতে পারি নাই, টুকটাক এদের কাছে যা দেখছি ওইটাই তো এখনো বেচাকিনি করে খাচ্ছি। চাচা, যা শিখেছেন যথেষ্ট। এবার আমাকে একটা ছোট্ট করে বলেন চাচা, আপনাদের টাইম, আব্বাদের টাইম, তারপরে আপনার টাইম, এখনকার টাইম কিভাবে দেখছেন? এখনকার বাচ্চাদের, আমাদের এখন গান কিন্তু আগের চাইতে বেশি করতেছে বা বেশি হচ্ছে, কিন্তু এই গানের কোনো প্রাণবন্ততা পাচ্ছি না। সব এক। আমাদের সময় যে একটা গান হইলে, একটা গান মানে একটা সন্তানের মতো একটা সৃষ্টি। জি এই যে তোমার বাবার গানই ধরো না, যেসব গান উনি করে গেছেন, আহা অতুলনীয়। যেই সুর, বা আমরাও যে সুর করছি, এই তোমার আব্বার এই ছবিতে কত কি সুন্দর আব্দুল আলিম এবং শাহনাজ রহমতুল্লাহ ছিল তখন, শাহনাজ বেগম, এরা যে গান করছে, আহা ডুয়েট গান কত সুন্দর।
এবং সেই গানের প্রাণ ছিল এবং গানের লংজিবিলিটি ছিল। এখন তো লংজিবিলিটি নেই, এখন তো চৌচির হয়ে গেল আহা কি সোনালি দিন, এই লাইনটা আপনার লেখা, হ্যাঁ হ্যাঁ বাকিটা আব্বার। হ্যাঁ তবে ওটা বাণিজ্যের নামেতে এলাম কোন হাটে, কিছু করি বেচা কিনি মন মাঝির ঘাটে। আহা, এই যে রোমান্টিকতা প্লাস যে ডুয়েট, আজিম ভাই ছিল তখন হিরো, কবরী ছিল নায়িকা, এই যে ফোকের যে একটা আন্দোলিত ভাব, আহা 1 বছর একটা হলে চলছে। এই যে আপনাদের দর্শকরা এখানে অপেক্ষা করছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। এই আগুন ঝরা সন্ধ্যায় এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজকে ধন্য মনে করতেছি। এবং বাংলাদেশ টেলিভিশন, এটা আমার একটা অন্তরের টেলিভিশন। অফকোর্স। এই টেলিভিশনটা আমি আসতে পেরে আজকে সত্যি নিজেকে খুব গর্বিত মনে করছি বাবা। সুপ্রিয় সুধী, চলে আসলাম আগুন ঝরা সন্ধ্যার একেবারে শেষ প্রান্তে। অনুষ্ঠান শেষ করতে হবে, আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, হাসি খুশি থাকেন।